This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিভি 9 বাংলার গতকাল সারা দিনভর খবরে সন্দেশখালী, আর আজও গতকাল এই দিনভর যে দফায় দফায় অশান্তি হয়েছে, আজ ভয়ে সিটিয়ে রয়েছে সন্দেশখালী। পুলিশে 6 লাখ গোটা এলাকা। কি পরিস্থিতি খবর নেব, আমাদের প্রতিনিধি অরিত্র রয়েছে আমাদের সঙ্গে। অরিত্র, দেখো একদমই নির্বাচনের শেষ দফা থেকে আমরা দেখছি এই সন্দেশখালী এলাকা দফায় দফায় উত্তপ্ত হতে শুরু করেছে এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, রাজনৈতিক সংঘর্ষ, এবং ঠিক তারপর থেকে এলাকার নিরাপত্তা এবং শান্তি বজায় রাখতে জেলা প্রশাসনের তরফ থেকে 144 ধারা জারি করা হয়েছে 17টি এলাকায়। কিন্তু তারপরেও গতকাল যে ছবি দেখা গিয়েছে সেই ছবির পর একেবারেই যে শান্ত এলাকা তা বলা যাচ্ছে না। বিশেষ করে আগরহাটি, মাঝের সরবেরিয়া, রাজবাড়ি এলাকা সহ একাধিক জায়গায় কিন্তু রাতভর পুলিশের তরফ থেকে পুলিশ পিকেটিং রাখা হয়েছে, সাথে কেন্দ্রীয় বাহিনীকেও রাখা হয়েছে এবং সকাল থেকেই কিন্তু এরিয়া ডমিনেশন অর্থাৎ এলাকায় টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, রয়েছে রাজ্য পুলিশেরও বড় বাহিনী। দেখো মূলত মানুষের যেটা অভিযোগ, মানুষ যেটা বলছেন যে এই প্রত্যেক দিন অশান্তির ঘটনার ফলে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, তারা গ্রামে থাকতে চাইছেন না, এমনকি মহিলাদের গলা ধরে আসছে। তারা বলছেন গ্রামে ছোট ছোট বাচ্চাদের নিয়ে তারা কি করে থাকবেন, কারণ পুরুষেরা বাড়ির বাইরে থাকে, ভিন রাজ্যে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান। সব মিলিয়ে কিন্তু অশান্তির ছায়া এখনও রয়েছে সন্দেশখালী এলাকাতে। তবে সকালের পরিস্থিতি একটু থমথমে, বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। বেশ, ধন্যবাদ অরিত্র তোমায়। ভোটের পরেও দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালী। রাতে সরবেরিয়ায় পুলিশের টহল, দেখতে পাচ্ছেন সেই ছবি, অশান্তির ছবি দেখা যাচ্ছে। মহিলারা ভয়ে সিটিয়ে রয়েছেন, শিশুদের নিয়ে আতঙ্কে রয়েছেন সেখানকার মহিলারা। গতকালের ছবি এবং আজকের ছবি পাশাপাশি দেখাচ্ছি আপনাদের। গতকালের ছবি উত্তপ্ত পরিস্থিতি, আজকে দেখতে পাচ্ছেন পুলিশের মার্চ, সেখানে রয়েছেন টহলদারি চলছে বাহিনীর। ঠিক সন্দেশখালীর এই পরিস্থিতি নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। এক তো হচ্ছে সংখ্যালঘু এলাকা বা সংখ্যালঘুদেরকে হাতে অস্ত্র তুলে দিয়ে ঝগড়া বাঁধানো, নিজেদের মধ্যে অন্যের মধ্যে ক্রিমিনাল তৈরি করা, এই পরম্পরা চলেছে। যে সরকার ক্ষমতায় থাকে সেই দুটো জায়গাকে নিজের মুক্তাঞ্চল করে ফেলে আর তারাই গণ্ডগোলটা করে, তাই গণ্ডগোল থামে না। সরকার যদি চায় একদিনেই গণ্ডগোল থামতে পারে, তারা চায় না। তাদের এমএলএ গিয়ে গণ্ডগোল করবেন, তাদের নেতারা গুন্ডারা গিয়ে গণ্ডগোল করবে, পুলিশকে দিয়ে গণ্ডগোল করানো হবে, তো থামবে কী করে? বিহার, ইউপি, কাশ্মীর ঠান্ডা হতে পারে, পশ্চিমবাংলার কয়েকটা জায়গা কেন হচ্ছে না? তা আমার মনে হয় এই সরকার যতদিন আছে এখানে ততদিন এটা শান্ত হবে না। পুরাতন সরবেরিয়ার পর আতঙ্কে রয়েছে মাঝের সরবেরিয়াও। 144 ধারা জারি থাকার পরেও কাটছে না কিন্তু ভয়ের পরিবেশ। শনিবার সরবেরিয়ার শেখপাড়ায় রক্তারক্তি কাণ্ড। গোপীনাথ সর্দার নামে এক ব্যক্তির মাথায় চপার দিয়ে আঘাতের অভিযোগ উঠল। ভোট কেন্দ্র থেকে ফেরার সময় কোমরে গুলি লাগলো ঘনশ্যামের। রাতভর গ্রামে বোমাবাজি, বাইক ভাঙচুরের অভিযোগ। পুলিশের নিরাপত্তার দাবি গ্রামবাসীদের। 144 ধারা জারি হয়েছে, মোতায়েন হয়েছে পুলিশের বিশাল বাহিনী। পুলিশের পদস্থ কর্তারাও হাজির রয়েছেন রাজবাড়ি এলাকায়। তা সত্ত্বেও রাজবাড়ির মাঝের সরবেরিয়া গ্রাম আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারছে না। কেন তাদের এই পরিস্থিতি? গোপীনাথ সর্দার, ঘনশ্যাম হালদার এই গ্রামের দুই বাসিন্দা শেখপাড়ায় ভোট দিতে গিয়ে আক্রান্ত হন। গোপীনাথের মাথায় চপার দিয়ে আঘাত করা হয় আর ঘনশ্যামের কোমরে গুলি লেগেছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বিকেলের ঘটনার পর রাতে চলে তাণ্ডব। আমার বাড়িতে খবর দিয়ে গেছে যে তোমাদের গোপীনাথ ওখানে কুরুল এই কোদালের বাট দিয়ে মেরেছে আর বন্দুকের ওই ইয়ে দিয়ে মেরেছে। একটা গুলি যখন ফায়ার করেছে গুলিটা আউট হয়ে গেছে, পরবর্তী গুলি থেকে ঘনশ্যামের কোঁকে গিয়ে লেগেছে। কোঁকে গিয়ে, হ্যাঁ কোমরে গিয়ে লেগেছে। কোমরে লাগার পরে তখন ওখানে গিয়ে ছুটছুটি করছে। তখন আমাদের গ্রাম প্রতিবেশী ছেলে সে গিয়ে আমাদের রাজবাড়ি হসপিটালে ভর্তি করে। 4টে ফ্যামিলি ওর খাটাখাটনি করে। এইবার তার 19 বছরে এখানে কাজ করে তামিলনাড়ু। আবার এই ভোটের পরে চলে যাবে, তার মধ্যে এই পরিস্থিতি। আমার গোপীনাথ যেমন ভালো হয়ে যায় বাবা, তোমার আশীর্বাদ বাবা। মা আকুতি করছেন। বাবা
আমারে তুমি ক্ষমা করবে বাবা। ভোট দিয়ে স্বামীরা বেরোচ্ছে, ভোট দিতে দিচ্ছে না, অত্যাচার করে বেড়াচ্ছে, রাতের অন্ধকারে মেয়ে ছেলেদেরকে তাড়িয়ে মারতিছে, বোমা ছুটছে, গুলি মারতিছে। হোসেন মোল্লা সে লাঠি এবং বন্দুক হাতে তাড়িয়ে আসে এবং ফায়ার করতে করতে এসে আমাদের টোটো, আমরা তো জীবন বাঁচাতে বন্দুক লাঠি বম নিয়ে আসছে, আমরা জীবন বাঁচাতে, ওদের গ্রামের সমস্ত সবাই ছিল, সবাই মিলে যখন তাড়িয়ে আসে আমরা জীবন বাঁচাতে টোটো রেখে ছুটে পালিয়ে যায়। টোটোটা ভাঙচুর করে, বাইকটা ভাঙচুর করে ফেলে দেয়। আমি বলতে চাই এত কিছু হয়ে যাওয়ার পরে উপপ্রধান থাকা সত্ত্বেও উনি এখন প্রধান উপপ্রধান দুটোরই কাজ করছে, উনি এত কিছু হওয়ার পরে উনি কেন আমাদের মধ্যে উপস্থিত হলো না? রাতের পর রাত আমরা ঘুমোতে পারছি না, ভয়েতে যেই আসবে এই তাড়া করবে, এই এসে আমাদের মারধর করবে, আতঙ্ক আমরা চাই না, আমরা একটু শান্তি চাই। আমরা রাজ্যের পুলিশ চাই না, আমরা কেন্দ্রের বাহিনী চাই, আমরা সুরক্ষা চাই। আমরা মাঝের সরবেরিয়ার গ্রামের একটাই দাবি, তারা বলছেন শান্তি চান, নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেই ভোটাধিকার প্রয়োগের জন্য কেন আক্রমণের মুখে পড়তে হবে সেই আর্জি জানাচ্ছেন মাঝের সরবেরিয়ার গ্রামবাসীরা। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, মাঝের সরবেরিয়া, সন্দেশখালী। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।